এবারের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের দিনক্ষণ মোটামুটি চূড়ান্ত হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান তপন কুমার তিনি জানিয়েছেন গণমাধ্যমকে যে আগামী আগামী 15, 16 অথবা 17 অক্টোবর এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন এবারের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হবে। তবে কোন দিন প্রকাশিত হবে সেটি এখনও চূড়ান্ত হয়নি। তবে 15 তারিখ ফাতিহা ইয়াজদাহম এবং 16 তারিখ লক্ষ্মী পূজা। তবে 17 তারিখ এই ধরনের কোনো ধর্মীয় আচার নেই। 17 তারিখ বৃহস্পতিবার। তো ধারণা করা হচ্ছে যে আগামী 17 অক্টোবর বৃহস্পতিবার এবারের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সম্ভাবনা সবচেয়ে বেশি। এবং ফল প্রকাশ কিভাবে হবে, কোন প্রক্রিয়ায় হবে, এইটি হচ্ছে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সবারই প্রশ্ন যে এবারের এইচএসসি ও সমমান পরীক্ষার রেজাল্ট আসলে কিভাবে দেওয়া হবে। কারণ অর্ধেক পরীক্ষা হয়েছে, বাকি পরীক্ষা হয়নি, অর্ধেকের বেশিই হয়েছে যদিও পরীক্ষা। তো এই বিষয়ে আমি এর আগেই একটি ভিডিওতে জানিয়েছিলাম যে এবারের পরীক্ষার ফল কিভাবে প্রকাশিত হবে। আমি আবারও বলছি যে এবারের যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষাগুলো তো হয়েছেই, এবং সেই পরীক্ষার ভিত্তিতে পাশ ফেল হবে এখন পর্যন্ত সেটাই জানা যাচ্ছে। তবে যে পরীক্ষাগুলো হয়নি সেই পরীক্ষার্থীর ওই সাবজেক্ট এসএসসিতে কে কত নম্বর পেয়েছে সেইটা বিবেচনা করা হবে। অর্থাৎ যে পরীক্ষা হয়নি, যে সাবজেক্টের পরীক্ষা হয়নি, ওই শিক্ষার্থী এসএসসিতে ওই সাবজেক্টে কত নম্বর পেয়েছে তাকে অত নম্বরই দেওয়া হবে এইচএসসিতেও। এমন একটি রোড ম্যাপিং, আমরা সাবজেক্ট ম্যাপিংয়ের খবর আমরা জানতে পেরেছি। তবে যে সকল শিক্ষার্থীদের এইচএসসির যে পরীক্ষা হয়নি, এই পরীক্ষা না হওয়া সাবজেক্টের মধ্যে এসএসসিতে যদি ওই সাবজেক্ট না থাকে তাহলে ওই শিক্ষার্থীর রেজাল্ট কিভাবে দেওয়া হবে, কিংবা যে সকল শিক্ষার্থী এসএসসিতে এক গ্রুপে ছিল এইচএসসিতে এসে গ্রুপ চেঞ্জ করেছে তাদের রেজাল্ট কিভাবে দেওয়া হবে, এই বিষয়টি নিশ্চিত করার জন্য সরকারের যে সাবজেক্ট ম্যাপিং বা অটো পাস দেওয়ার যে একটি নীতিমালা তৈরি করেছিল ওই সময়টায় ওই নীতিমালার আলোকে তখন দেওয়া হবে। ধারণা করা হচ্ছে যে ওই নীতিমালা যেহেতু করোনার কালীন সময়ে যে এসএসসি এবং জেএসসির ফলের ভিত্তিতে তৈরি করা হয়েছিল, আমার ধারণা, এটি এখনও আমি জানতে পারিনি, আমার ধারণা যে সকল শিক্ষার্থী গ্রুপ চেঞ্জ করেছে কিংবা সাবজেক্ট নেই এসএসসিতে খুঁজে পাওয়া যাচ্ছে না ওই সাবজেক্ট, এরকম হলে তাকে হয়তো জেএসসি বা এসএসসি দুটো মিলিয়ে যে নীতিমালা ছিল ওই সময় ওই নীতিমালার আলোকে ফল দেওয়া হবে। তবে এই বিষয়টা আসলে কিভাবে ফল দেওয়া হবে, এই বিষয়টা যেই দিন রেজাল্ট হবে সেই দিন ছাড়া আমার মনে হয় না যে খুব বেশি জানার সুযোগ আছে। কারণ এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় কিংবা শিক্ষা বোর্ড থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করে জানানো হয়নি যে কিভাবে হবে। শুধু বলা হচ্ছে যে নীতিমালার আলোকে হবে। এখন নীতিমালা তো ওই রকমই ছিল, সেজন্য সেই নীতিমালার অভিজ্ঞতাই আমি এটা বললাম।